প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ ফাইনাল পরীক্ষা বা তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র উত্তর সহ এখানে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 70, বিষয় ভূগোল, ষষ্ঠ শ্রেণীর, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 18টি প্রশ্নের উত্তর করতে হবে, 18 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, ভারতের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা কোনটি? উত্তর কর্কট ক্রান্তি রেখা। 2, পৃথিবীর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা? উত্তর 360টি। 3 নম্বর প্রশ্ন, আবর্তনের বেগ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? উত্তর নিরক্ষরেখায়। আবর্তনের বেগ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন, অ্যালবেডোর পরিমাণ? উত্তর এ 34%। 5 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি বায়ু দূষণ সর্বাধিক ঘটায়? উত্তর অপশান এ কার্বন মনোক্সাইড। 6 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক? উত্তর অপশান সি ডেসিবেল। 7 নম্বর প্রশ্ন, আর্থ আওয়ার প্রথম পালিত হয়? উত্তর অস্ট্রেলিয়ায়, অপশান বি। 8 নম্বর প্রশ্ন, এক্স শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? উত্তর জলদাপাড়ায়, অপশান বি জলদাপাড়ায়। এবার আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। এর মধ্যে কোথায় চা উৎপাদন হয় না? উত্তর দিল্লিতে, অপশান ডি। 10 নম্বর প্রশ্ন, সর্দি কাশিতে উপশম করে এর মধ্যে কোন ভেষজ উদ্ভিদ? উত্তর অপশান বি বাসক। 11 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য কোনটি? উত্তর রাজস্থান। 12 নম্বর প্রশ্ন, কার্টোগ্রাফি বলতে বোঝায়? উত্তর অপশান সি মানচিত্র অঙ্কন বিদ্যা। 13 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়? উত্তর অপশান বি উপকূলীয় ম্যানগ্রোভ অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন, কালো মৃত্তিকার অপর নাম? উত্তর অপশান সি রেগুর মৃত্তিকা। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। মানচিত্রের পাহাড় ও পর্বতের জন্য ব্যবহৃত রঙটি হলো? উত্তর বাদামি। 16 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো? উত্তর অপশান সি ভিল। 17 নম্বর প্রশ্ন, মানচিত্রের অপরিহার্য একক হলো? উত্তর স্কেল, অপশান সি। 18 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোন জোটটি পানীয় ফসলের উদাহরণ? অপশান ডি চা ও কফি, চা কফি, অপশান ডি। বন্ধুরা, তাহলে এই ভূগোল বিষয়ের প্রশ্নপত্রের প্রথম পেজটি দেখে নিলে, এবার দেখে নাও দ্বিতীয় পেজ ও তার উত্তরগুলো। শূন্যস্থান পূরণ করো। এখানে 2 দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, আখের ব্যাপক উৎপাদনের জন্য ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়? দেখো 82 ডিগ্রি 30 মিনিট 30 নটিক্যাল মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার সাহায্যে। 4 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় নদী মধ্যস্থ দ্বীপের নাম? মাজুলি। 5 নম্বর প্রশ্ন, একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ হলো শাল। 6 নম্বর প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণ দিবস পালিত হয় 4 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর। 7, আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা? উত্তর পেঙ্গুইন প্রাণী, পেঙ্গুইন। 8 নম্বর প্রশ্ন, দার্জিলিং জেলার মংপুতে কুইনাইন পাওয়া যায়? মানে কুইনাইন, দেখো সিঙ্কোনা থেকে কুইনাইন তৈরি হয়, সেই কুইনাইন পাওয়া যায়। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। এখানে 3 দাগের প্রশ্ন। দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে 4 মার্ক, দেখো এই স্তম্ভ মেলানোর জন্য। প্রথম 3-এর এ, সাইরেনের শব্দ? উত্তর হবে 130 ডেসিবেল। বিতে শৈলক্ষেপ বৃষ্টিপাত? উত্তর হবে মৌসিনরাম। সিতে ওজন গহ্বর? উত্তর হবে আন্টার্কটিকা। ডিতে বায়ুর আর্দ্রতা? উত্তর হবে হাইগ্রোমিটার। এবার আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক। 4-এর 1, এইগুলো কিন্তু তোমরা বই দেখে লিখে নিও বা বই দেখে কিন্তু উত্তরগুলো করে নিও। ভারতের কোন রাজ্যে জারোয়া উপজাতির মানুষদের দেখতে পাওয়া যায়? 2, ভারতের ব্রহ্মপুত্র নদের একটি উপনদীর নাম লেখো। 3, এখানে কিন্তু জায়গা নেই বলে কিন্তু আমি উত্তরগুলো এখানে করতে পারিনি। সমষ্ণ রেখা কাকে বলে? 4, কোন অক্ষরেখার নাম মহাবৃত্ত রেখা? 5, ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ দেখতে পাওয়া যায়? 6, কয়াল কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? 7, একটি তন্তুজাতীয় ফসলের নাম লেখো। 8, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে কোথায়? 9, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 10, ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও।
11 কুইনাইন পাই আমরা কোন গাছ থেকে? বন্ধুরা তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে তোমরা পড়ে নিও, কারণ এটি কিন্তু ফাইনাল প্রশ্ন। এবার দেখে নাও, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 8 মার্ক, প্রত্যেক প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে পাশের 1 শব্দ দূষণের ফলে কোন কোন রোগের সৃষ্টি হয়? পাশের 2 বায়ু দূষণের প্রতিকারের 2টি উপায় আলোচনা করো। পাশের 3 চেনচু উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে? এদের প্রধান জীবিকা কী? 4 নম্বর প্রশ্ন রবি শস্য কাকে বলে? এর একটি উদাহরণ দাও। 5 উপহ্রদ কাকে বলে? একটি উপহ্রদের উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন নিম্নের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 6-এর 1 বায়ু দূষণের 3টি কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, শব্দ দূষণের প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। 3 নম্বর গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। 4 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য আলোচনা করো। 5 অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এর ফলাফল লেখো। 6 আন্টার্কটিকা জীবজন্তু অন্যান্য বসবাস প্রাণীদের সম্পর্কে আলোচনা করো। 7 দাগে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে 5 করে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মার্ক 5 করে। 7-এর 1 বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, অথবা শব্দ দূষণের কারণগুলি লেখো। গান্ধী জয়ন্তী কবে? 2 নম্বর প্রশ্ন আবহাওয়া জলবায়ুর 3টি পার্থক্য আলোচনা করো। চায়ের জন্য কী ধরনের মৃত্তিকার প্রয়োজন? অথবা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি পার্থক্য লেখো। পৃথিবীর প্রধান অক্ষরেখার চিত্র অঙ্কন করো। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি দেখে নিলে তোমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি